শীত হলো এমন একটা সিজন যেই সময়ে অনেক মজার মজার সবজি পাওয়া যায় আর সেগুলো দিয়ে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি করা যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বাঁধাকপি আর শীতের অন্যান্য সবজি দিয়ে দারুণ মজার একটা পাকোড়া। একটু ভিন্ন রকমের স্টাইলে বিকেলের চায়ের সাথে কিন্তু এটা দারুণ জমে যাবে। স্ক্রিনে আপনারা দেখতে পেরেছেন, প্রথমে আমি বাঁধাকপি খুব চিকন করে কেটে কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে টমেটো দিয়েছি, পেঁয়াজকলি খুব চিকন করে কুচি করে দিয়েছি। তারপর ধনিয়া পাতা আর কাঁচামরিচ, সামান্য লবণ আর সামান্য চটপটি মশলা দিয়ে সবজির এই মিশ্রণটাকে একটু সময় নিয়ে কষলে নিয়েছি, যেন বাঁধাকপি তারপর পেঁয়াজকলি এগুলো একটু নরম হয়ে যায়। তারপর রুম টেম্পারেচারে 2টা ডিম, 3টা ডিম দিলে ভালো হয়, তবে আমি এখানে 2টা ডিম দিয়েছি। তারপর এই মিশ্রণটাকে আলতো করে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পর কিন্তু এটাকে আর বেশি সময় মাখাতে হবে না। দেখতেই পারছেন ভিউয়ার্স, এটা অলরেডি কি কালারফুল। আসলে শীতের সবজির জাদুই এটা। এখন চুলায় ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে, সাদা তেল এখানে ব্যবহার করেছি, পরিমাণ মতো তেল দিয়ে তারপর এই যে মিশ্রণটা আস্তে করে ঢেলে দিব। এটা যেন একটা মানে ডিম ভাজির মতোই মোটা, বা পুরো একটা ডিম ভাজি যেভাবে আমরা করি ঠিক সেভাবে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার ফ্লেম একটু কমিয়ে মিডিয়াম হিটে রেখে ডিমটাকে ভাজতেছি, আর এদিক দিয়ে আমি চালের গুঁড়া যে মিশ্রণটা সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি লবণ দিয়েছি, হাফ কাপের চেয়ে একটু বেশি চালের গুঁড়া দিয়েছি। তারপর শুকনো যেই মশলাগুলো, যেমন ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর হচ্ছে সামান্য চটপটির মশলা। আসলে এই চটপটির মশলাটা আমি বেশিরভাগ স্ন্যাক্স জাতীয় খাবারে ব্যবহার করি, কারণ এতে টেস্টটা কিন্তু অনেক ডিফারেন্ট হয় আর খুব ভালো লাগে খেতে। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, একটু ঘন ব্যাটার। এদিক দিয়ে আমার এই যে ডিম সবজির ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখতেই পারছেন কত সুন্দর দেখাচ্ছে। এটাকে কিন্তু এমনিতেই খাওয়া যায়, অনেক টেস্ট হয়েছিল, আমি আগেই টেস্ট করে ফেলেছিলাম। আচ্ছা, এখন স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের যতটুকু সাইজ লাগে কেটে নিতে পারেন। তারপর বাড়তি যেই বাঁধাকপি সবজির যেই গুঁড়াগুলো ছিল সেগুলো আমি ব্যাটাটার মধ্যে মিশিয়ে নিয়েছি, যেন ভাজার সময় দেখতে কিন্তু এটা একটু কালারফুল হবে। তারপর সেই যে সবজি আর ডিমের যে স্লাইসগুলো আমি করে নিয়েছিলাম সেটা ওই ব্যাটারে কোট করে নিয়ে তারপর এভাবে তেলে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বাঁধাকপি, ডিম আরও অন্যান্য সব সবজি পুষ্টিগুণে ভরপুর এবং ঝটপট তৈরি সবজি পাকোড়া। একটু অন্যরকম করে তৈরি করে নিলাম, আর এটা উপর দিকটা একদম ক্রিস্পি ছিল, ভেতরের দিকটা একদম কালারফুল ছিল। সস দিয়ে বিকালের চায়ের সাথে কিন্তু এটা দারুণ জমে যায়। ছোট বা বড় সবাই কিন্তু একদম মজা নিয়ে খাবে। অবশ্যই বাসায় একবার হলেও বাঁধাকপির ডিমের এই পাকোড়াটা তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন যে কতটা কালারফুল হয়েছে। তো প্রিয় দর্শক, আমার এই ইজি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবেন না, আর আমার পেজটাকে কিন্তু একটু সাপোর্ট করে যাবেন। আপনাদের এইরকম ছোট ছোট সাপোর্টগুলো, একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।